তো মুভির শুরুতেই আমাদের সমুদ্রের মাঝখানে একটি জাহাজ দেখানো হয়। জাহাজের ভিতরে রাজা হুপো নামে এক ব্যক্তিকে বিনা দোষে হত্যা করতে যাচ্ছিল। তখন সেখানে আমাদের হিরো ইয়ানলি চলে আসে আর হুপোকে বাঁচায়। হুপোকে বাঁচানোর কারণে রাজার সেনাদের সাথে ইয়ানলির লড়াই শুরু হয়ে যায়। তখন রাজা উঠে এসে তাদেরকে থামিয়ে দেয় আর সম্রাটের টোকেন বের করে ইয়ানলিকে হুপোকে মারার জন্য আদেশ করে। ইয়ানলি আর সকল রয়্যাল গার্ড সম্রাটের আদেশ মানতে বাধ্য, তাই ইয়ানলি হুপোকে মারতে যায়। যখন সে পুরোপুরি মারতেই যাবে তখন হঠাৎ জাহাজটি কেঁপে ওঠে। ইয়ানলি বাইরে এসে দেখে তাদের জাহাজের উপরে একটি ড্রাগন আক্রমণ করে দিয়েছে। ড্রাগনটি তাদের জাহাজ ভেঙে ফেলে। তখন রাজা ও তার সেনারা একটি ছোট নৌকায় উঠে পড়ে। রাজা ইয়াংলিকে নৌকায় না তুলে মরার জন্য পানিতে ছেড়ে দেয়। ইয়াংলি পানিতে তলিয়ে যায় আর যখন ড্রাগনটি তাকে আক্রমণ করতে আসে তখন সেখানে একটি জলপরী চলে আসে। জলপরী শব্দের তরঙ্গ ছেড়ে ড্রাগনকে তাড়িয়ে দেয় আর অ্যাংলিকে নিয়ে সমুদ্রের স্তরে উঠে আসে। জলপরী অ্যাংলিকে কিস খেয়ে মানুষের মতো কথা বলার ক্ষমতা পায়। অ্যাংলি জলপরীকে ধন্যবাদ জানায় আর তার নাম বলে। তখন জলপরীও বলে, আমার নাম শিন। শিন অ্যাংলিকে দেখে প্রেমে পড়ে যায়। তখন হঠাৎ রাজার সেনারা শিনকে বন্দি করে ফেলে। মাটির স্পর্শ পেয়ে শিন মানুষে রূপান্তর হয়ে যায়। রাজা শিনকে মেরে মুতি বের করে নেওয়ার আদেশ করে। সেনারা শিনকে মারতে যাবে ঠিক তখন অ্যাংলি এসে তলোয়ার রুখে দেয় আর বলে, জলপরীটি শব্দ তরঙ্গ দিয়ে আমাদেরকে বাঁচিয়েছে আর তোমরা কিভাবে তাকে মারতে যাচ্ছ। তখন সৈনিকরা থেমে যায়। খাটো সেনা একটি কাঁকড়া দেখে এবং সেটি খাওয়া যাবে মনে করে মুখের সামনে নিয়ে আসে। তখন কাঁকড়াটি উল্টে তার উপরে আক্রমণ করে দেয়। এটি দেখে রাজা কাঁকড়ার উপরে গুলি করে দেয়। তার সাথে সাথে হাজার হাজার কাঁকড়া তাদের উপরে আক্রমণ করে। এত কাঁকড়া দেখে সবাই পালানো শুরু করে। ইয়াংলি শিনকে কাঁধে নিয়ে দৌড়াতে থাকে। তখন সে লক্ষ্য করে কাঁকড়াগুলো জঙ্গলের দিকে যাচ্ছে না, তাই তারা সবাই জঙ্গলের ভিতরে চলে আসে। জঙ্গলে চলতে চলতে তারা ড্রাগনের একটি বিশাল পায়ের ছাপ দেখতে পায়। তারা জঙ্গলের আরও ভিতর দিকে যেতে থাকে। চলতে চলতে ইয়াংলি আর শিন অনেক মজা করে আর তাদের কথা শেয়ার করে। সেনাদের ভিতরে থেকে হঠাৎ একজন গায়েব হয়ে যায়। সবাই জঙ্গলের ভিতরে একটি তরল ডিম আকৃতির কিছু দেখে থেমে যায়। একজন সৈনিক সেটিকে অমৃত ভেবে স্পর্শ করে। সাথে সাথেই তার হাত জ্বলে যায় আর তার ভিতর থেকে ড্রাগন বেরিয়ে আসে। সবাই ড্রাগনকে মারার প্ল্যান করে। তখন শিন তাদের বলে, আমি দিনে একবারের বেশি গান গাইতে পারি না, আর গেলে আমি আর কখনো কথা বলতে পারবো না। একথা শুনে রাজার সেনারা সবাই পালাতে শুরু করে। ড্রাগন সেনাদের মারতে থাকে। পালানোর সুযোগ পাচ্ছে না দেখে সেনাপতি নরবো শিনের পায়ে গুলি করে ড্রাগনের সামনে ফেলে আর সুযোগ পেয়ে পালিয়ে যায়। ড্রাগনটি যখন শিনের উপরে আক্রমণ করতে যাবে তখন শিন আবার গান গায়। গানের শব্দের জন্য ড্রাগন থেমে যায় আর এই সুযোগে ইয়াংলি শিনকে নিয়ে একটি গুহার ভিতরে চলে আসে। গুহার দরজা ছোট হয়, ড্রাগন তাদের কিছু করতে পারে না। নরবো শিনের পায়ে গুলি করেছে বলে ইয়াংলি তার উপরে আক্রমণ করে দেয়। তখন নরবোকে সাহায্য করতে আর একটা সৈনিক আসে। ইয়াংলি তাকেও মারে। এইবার রাজা উঠে সবাইকে ঠান্ডা করে। তারা বসেই ছিল, হঠাৎ তাদের উপরে পাহাড়ের আদিবাসীরা আক্রমণ করে দেয়। তখন শিন আদিবাসীদের ভাষায় কথা বলে। আদিবাসীরা থেমে যায় আর বুঝতে পারে শিন একটি জলপরী। আদিবাসীরা সবাইকে গুহায় নিয়ে এসে খেতে দেয়। আদিবাসী পরিবারের মেয়ে হুপোকে পছন্দ করে আর তাকে বিয়ে করবে বলে নিয়ে যায়। আদিবাসীরা তাদের জিঙ্গালালা ড্যান্স শুরু করে। এ রাতে অ্যানলি আর শিন অনেক মজা করে আর অ্যানলি একটু মদ খায়, কিন্তু অ্যানলি শিনকে মদ খেতে দেয় না। তারপরেও শিন চুরি করে অল্প মদ খেয়ে নেয়। অ্যানলি শিনের ক্ষতে ব্যান্ডেজ করে দেয়। শিন ব্যথায় কান্না করে আর তার চোখের পানি মুক্ত হয়ে পড়ে। তখন শিন অ্যানলিকে জিজ্ঞাসা করে সে কখনো কান্না করেছে কিনা। তখন অ্যানলির পুরনো দিনের কথা মনে পড়ে। একবার সে পুরো একটি পরিবারকে হত্যা করেছিল আর সেই পরিবারের ছোট একটি বাচ্চা অ্যানলির সামনে এসে দাঁড়িয়েছিল। তখন আমরা অ্যানলিকে কাঁদতে দেখি। অ্যাংলি সেগুলো ভাবা বন্ধ করে। শিন স্বামী স্ত্রী সম্পর্ক কি সেটা অ্যাংলির কাছে জানতে চায়। তখন অ্যাংলি শিনকে সেটা বোঝায়। শিন বলে, আমি তোমাকে স্বামী বানাবো, আর সে অ্যাংলির কাঁধে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখা যায় আদিবাসীরা হুপুকে বিয়ে করার জন্য নয়, বলি দেওয়ার জন্য নিয়ে এসেছে। হঠাৎ অ্যাংলির সামনে একটি চিত্র এসে পড়ে। সেটা দেখে সে বুঝতে পারে আদিবাসীরা আসলে ড্রাগনের পূজারী। এদিকে রাজার সেনা ও আদিবাসীদের ভিতরে লড়াই শুরু হয়ে যায়। অ্যাংলিও এসে লড়াই শুরু করে আর আদিবাসীদেরকে হারিয়ে দেয়। তারপরে অ্যাংলি আর শিন হুপোকে খুঁজতে বের হয়। তাদের পিছু পিছু রাজা ও তার সেনারাও আসে। তারা এসে দেখতে পায় আদিবাসীরা হুপুকে বলি দেওয়ার জন্য সবকিছু প্রস্তুত করে ফেলেছে। তখন শিন সেখানে অমৃত ঝর্ণা দেখতে পায় আর বলে, সূর্যোদয়ের সময় এখান দিয়ে অমৃতর পানি পড়ে
আদিবাসীরা যখন হুপুকে বলি দিতে যাবে তখন অ্যাংলি তাদের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু সে একা হওয়ার কারণে আদিবাসীদের সাথে পেরে ওঠে না। রাজা ও তার সেনারা অ্যাংলিকে কোনো সাহায্য করে না। আদিবাসীরা অ্যাংলিকে মেরে ফেলতে যাবে তখন হঠাৎ সেখানে ড্রাগন গর্জন করে ওঠে। শব্দ শুনে আদিবাসীরা পালিয়ে যায়। এবার রাজা ও তার সেনারা বেরিয়ে আসে। সেনারা অ্যাংলি ও হুপুকে পাথরের সাথে বেঁধে ফেলে। রাজা অমৃত নেওয়ার জন্য ড্রাগনকে মারার অপেক্ষায় বসে থাকে। অতঃপর সেখানে ড্রাগন আসে। এবার রাজা শিনকে গান গাইতে বলে, কিন্তু শিন আগে 2বার গান গেয়েছে বলে আর গান গাইতে পারে না। কিন্তু ড্রাগনটি যখন অ্যাংলিকে মেরে ফেলার জন্য আক্রমণ করতে যাবে তখন শিন জোর করে আবার গান গায়। গানের শব্দে ড্রাগন অজ্ঞান হয়ে যায়। এতবার গান গাওয়ায় শিন অনেক দুর্বল হয়ে পড়ে। রাজার সেনারা ড্রাগনকে মেরে ফেলার জন্য বোমা মারে, কিন্তু ড্রাগন আবার জেগে ওঠে এবং আক্রমণ করে সেনাদেরকে মেরে ফেলে। ড্রাগন যখন রাজাকে মারতে যাবে তখন রাজা শিনকে গান গাইতে বলে, কিন্তু শিন আর গান গাইতে পারে না। গান গাইতে না পারায় রাজা শিনকে গুলি মারে। এটা দেখে অ্যানলি দড়ি ছিঁড়ে চলে আসে, তলোয়ারি দিয়ে রাজার একটি হাত কেটে দেয়। যখন সে পুরোপুরি রাজাকে মারতে যাবে তখন ড্রাগন তার উপরে আক্রমণ করে দেয়। অ্যাংলি আর হুপো মিলে কামান মেরে ড্রাগনকে মেরে ফেলে। বিস্ফোরণের কারণে অ্যাংলিও অনেক আহত হয়ে যায়। আর তখনই সূর্যোদয় হয়। অমৃতের পানি ঝর্ণা থেকে নিচে পড়তে থাকে। শিন অনেক কষ্ট করে টেনে হিস্ট্রে অ্যাংলির কাছে আসে। অ্যাংলি শিনের সাথে কথা বলছিল, তখন রাজা পিছন থেকে এসে অ্যাংলিকে গুলি করে। আর সে অমৃত ঝর্ণা থেকে পানি পান করে। রাজা বুড়ো থেকে জোয়ান হয়ে যায়, কিন্তু তার এই আনন্দ বেশি সময় থাকে না। তার শরীর বালির মতো হয়ে উড়ে যায়, আর এই দ্বীপটিও পানির নিচে তলিয়ে যেতে থাকে। অ্যাংলি তার জীবনের শেষ মুহূর্তে শিনকে বলে, আমি তোমার স্বামী হয়ে থাকতে পারলাম না। তোমার সাথে কাটানো এক একটি মুহূর্ত আমার কাছে এক একটি বছরের মতো ছিল। তুমি নিজের খেয়াল রেখো। দ্বীপটিও পানির নিচে তলিয়ে যায়। শিন তার জলপরি মতি দিয়ে অ্যানলিকে বাঁচায়। মতিহারা হয়ে শিন পানির নিচে তলিয়ে যায়। পরে আমরা ইয়ানলি আর হুপুকে দেখি। তাদেরকে কিছু লোক সমুদ্র পার থেকে লোকালয়ে নিয়ে আসে। এভাবে 10 বছর কেটে যায়। অ্যাংলি প্রতিদিন সমুদ্রের পাশে গিয়ে বসে থাকে। তারপরে আমরা বৃদ্ধ অ্যাংলি ও হুপুকে দেখি। তারা গভীর সমুদ্রে মাছ মারতে আসে। অ্যাংলি নৌকায় বসে শিনের কথা ভাবতে থাকে। তখন সে জলপরীর গানের শব্দ শুনতে পায়, আর নিচে সমুদ্রে একটি জলপরীর ছায়া দেখতে পায়। হুপো মাছ ধরছিল। হঠাৎ সে একটি শব্দ শুনতে পায়। পিছনে তাকিয়ে দেখে অ্যাংলি আর নৌকায় নেই। সে বুঝতে পারে অ্যাংলি পানিতে নেমে পড়েছে। আর এইখানেই এই মুভির সমাপ্তি ঘটে।